দোলা সেন তো 75-25 ভাগের স্রষ্টা, অবশ্যই তৃণমূল সর্বোচ্চ নেতাদের নির্দেশেই তিনি করেছেন। ফলে হতে পারে দোলা সেন, অভিষেক, সুজিত বসু, সব্যসাচী, পার্থ চ্যাটার্জি, বালু, এরা প্রত্যেকেই সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে, অবশ্যই শাসক দলের মদতে, সরকারের মদতে। ফলে এটা সিস্টেমেটিক দুর্নীতি সবারই। যে একটা আস্ত পাহাড় যে এমএলএ কিনতে পারে, তার স্ট্রেচারে কত ক্ষমতা থাকলে সে আলটিমেটলি কোন কোন দুর্নীতি করেছে, কোন কোন দুর্নীতি ধামাচাপা দিয়েছে, এমনও আছে বৃদ্ধ দম্পতির থেকে 30-25 লক্ষ টাকা কেড়ে নিয়েছে। নটি অভিযোগে মামলা দায়ের যার নামে, তার জন্যই কি কেসের তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে নামাতে হলো? দেবরাজ চক্রবর্তীর নামে দায়ের হওয়া সমস্ত মামলার তদন্ত এখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম করবে বলেই খবর। দেবরাজের ঘনিষ্ঠদেরকেও স্পেশাল ইনভেস্টিগেশন টিম হাজিরা দিতে বলে, তবে এখনো পর্যন্ত কেউ হাজিরা দেয়নি বলেই খবর। আর এই নিয়ে ট্রু নিউজ বাংলার পর্দায় অকপট রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। এসআইটি বা সিট কেন দেবরাজের মামলার তদন্ত করছে? দেবরাজ এমন একজন মহারাজ যিনি ছিলেন যুবরাজের এই বিশাল দুর্নীতির সাম্রাজ্যের আসল যুবরাজ। এসআইটি যদি না তদন্ত করে, মনে রাখতে হবে যুবরাজের পাশে দাঁড়িয়ে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একবার ওকে রক্ষা কবচ দিয়েছে। ফলে এই বিশাল অঙ্কের দুর্নীতি, শুনুন, আমরা এত উদাহরণ শুনেছি দুর্নীতির। বান্ধবীর খাটের তলায় টাকা, বান্ধবীর গা ভর্তি সোনা, তৃণমূল নেতার বান্ধবীর 52-55 কেজি সোনা, কত কিছু যেটা আমরা আকাশ কুসুম ভাবতাম সেগুলো বাস্তবে দেখেছি। এখন দেখছি যে আস্ত একটা পাহাড় কিনে নিয়েছে দেবরাজ, একজন কাউন্সিলর, তার বউ একজন এমএলএ, সিম্পল এমএলএ। এই যে প্রশ্নটা হচ্ছে যে একটা আস্ত পাহাড় যে এমএলএ কিনতে পারে, তার স্ট্রেচারে কত ক্ষমতা থাকলে সে আলটিমেটলি কোন কোন দুর্নীতি করেছে, কোন কোন দুর্নীতি ধামাচাপা দিয়েছে, এমনও আছে বৃদ্ধ দম্পতির থেকে 30-25 লক্ষ টাকা কেড়ে নিয়েছে। দানপত্র, হনুমানজির দানপত্র থেকে টাকা লুট করেছে দেবরাজের লোকজন, এটাও আছে। অর্থাৎ এর দুর্নীতি সীমাহীন। ফলে এই সীমাহীন দুর্নীতি আমার মনে হয় না রাজ্য পুলিশের দ্বারা সম্ভব। হয় ইডি করবে, আর নাহলে সিট গঠনের মাধ্যমে এটাকে দ্রুত তুলে আনবে। কারণ এ যে পরিমাণ জমি দখল করে টাকার সাম্রাজ্য তৈরি করেছে, এটা দ্রুত না বের করতে পারলে মানুষগুলো কিন্তু জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড এ পরিণত হবে। সেখানে কতগুলো মামলা দায়ের করা হয়েছে দেবরাজের বিরুদ্ধে? অনেক, অসংখ্য, পুলিশ বলতে পারবে। কিন্তু যা তদন্ত আমরা অদিতি মুন্সি কিংবা তার গুণধর মানে স্বামী দেবরাজের নামে দেখছি, অবশ্যই সুজিত বসুর হাত ধরে অভিষেকের অনুপ্রেরণায় তিনি এই যে সাম্রাজ্যটা তৈরি করেছিলেন, তা তো 75-25 ভাগেই হয়েছে, নাহলে ও একা করতে পারে না, কেউ বললে আমি বিশ্বাস করবো না। ফলে এই কানটা যখন টেনেছে, মাথাটা আসবেই। দেবরাজ হচ্ছে কান, মাথাটা বড়। ফলে এই দেখো এপিসোডটা কোন জায়গায় যাচ্ছে। তবে এইটুকু বিশ্বাস করতে পারি, দ্রুত এটা সমাধান হোক, কারণ মানুষ যারা ভুক্তভোগী দেবরাজদের দ্বারা, তারা যেন ন্যায় পায়। গত 5 বছরে 2021-এ যখন থেকে ওনার স্ত্রী অদিতি মুন্সি বিধায়ক হয়েছেন, তারপর থেকে প্রচুর এরকম তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। যে কত টাকার এরকম তোলাবাজি সংগ্রহ করেছে বলে মনে হয়? এই তো বললো 1300 কোটি টাকা নাকি আপাতত ধরা পড়ছে। সিট বলবে বাকি টাকা, কোথায় কি টাকা আছে না আছে, কোন গর্তে, কোন খাটের তলায়, কটা বান্ধবীর কাছে রেখেছে। তৃণমূল নেতাদের তো আবার বান্ধবী রোগটা আছে, ঠিক আছে? ফলে এগুলো সিট বলুক, 1300 কোটি টাকা আমরা জানতে পেরেছি। স্থাবর অস্থাবর কিছু সম্পত্তির মধ্যে একটা পাহাড় আস্ত কেনার খবর পেয়েছি। প্রচুর জমি জমা কিনেছে রাজারহাট, গোপালপুরে, তোলা নৃত্য, ধমকাতো চমকাতো তার ছেলে মেয়েরা, ঠিক আছে, তার দামাল ছেলেরা। এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে দিনের আলোর মতন। সিট তদন্তটা দ্রুত গুটিয়ে আনুক, যাতে সারদা নারদার মতন তদন্তটা
ধামাচাপা না পড়ে যায়, এটাই রিকোয়েস্ট করব নতুন সরকারের কাছে। দেবরাজদা যেন, অদিতি মুন্সিরা যেন পান না পায়। কোনো বিকাশ রঞ্জন আইনের প্যাচে, আইনের সওয়াল জবাবে এদেরকে বাঁচিয়ে দেবে, এটা যেন কাম্য না হয় আগামীতে। দেবরাজের সিন্ডিকেটের সঙ্গে দোলা সেনের কোনো যোগসূত্র আছে কি? হতে পারে। দোলা সেন তো 75-25 ভাগের স্রষ্টা, অবশ্যই তৃণমূল সর্বোচ্চ নেতাদের নির্দেশেই তিনি করেছেন, ফলে হতে পারে। দোলা সেন, অভিষেক, সুজিত বসু, সব্যসাচী, পার্থ চ্যাটার্জি, বালু, এরা প্রত্যেকেই সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে, অবশ্যই শাসক দলের মদতে, সরকারের মদতে। ফলে এটা সিস্টেমেটিক দুর্নীতি সবারই কিছু কিছু সেল কোম্পানি আছে, অর্থাৎ শিখণ্ডী কোম্পানির আড়ালে এইসব ব্যবসা করেছে। এই গুণধর দেবরাজেরও একাধিক কোম্পানি ছিল শুনলাম, যেমন অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স, বালুর একাধিক সেল কোম্পানি ছিল তার বউ তার মেয়ের নামে, এমনকি অনুব্রত চাল কারখানা ছিল প্রচুর, যেগুলো প্রফিটেবল নয়, ওগুলোকে সামনে রেখে পিছন দিকে ব্ল্যাক মানি হোয়াইট হতো। এরকম হতেই পারে, এরকম থাকতে পারে। দেবরাজের 5টি অভিযোগের ব্যাপারে আমি বলবো আপনাকে, আপনি ওগুলোকে একটু বিশ্লেষণ করবেন। প্রথমত জমি দখল। জমি দখল তৃণমূলের আবার নতুন কি? জমি দখল, জমি হাঙ্গর তো তৃণমূলই। তাই তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ল্যান্ড ব্যাংক বানায়নি শিল্পের জন্য, বাজারে ছেড়ে দিয়েছিল, যাতে শওকত, আরাবুল, শাহজাহান, জাহাঙ্গীর, দেবরাজ, যুবরাজ এরা জমিটাকে তুলে নিয়ে, দখল করে নিয়ে বাজারে বিক্রি করতে পারে, লুট করতে পারে। এগুলো কোচবিহার থেকে কাকদ্বীপ আপনি খবর নিন, 100% তৃণমূলের নেতাদের জমি, গরিব মানুষের জমি দখল, এসটি এসসিদের জমি দখলের দীর্ঘ ইতিহাস আছে, দীর্ঘ। এমনকি মন্দির পর্যন্ত দখল করে নিয়েছে, স্কুল দখল করে নিয়েছে। জমি তো অনেক বড় বিষয়, স্কুল দখল করে চালাচ্ছে নিজেরা। নারী পাচার, ডেফিনেটলি নারী পাচার। এই তো শুনলাম জাহাঙ্গীর, শাহজাহান, পিঠে শিল্পের জনক শাহজাহান, আরও কত, হামিদুল, এদের প্রত্যেকের নারী পাচার, নারী সৎসঙ্গের বিভিন্ন অভিযোগগুলো আছে। ঠিক আছে, মাকে বেঁধে রেখে, সন্তানকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করছে, এমন অভিযোগ আসছে। আপনারা সন্দেশখালীর সেই মায়েদের কান্নাগুলো তো আজও কানে ভাসে। ফলে নারী পাচার তো একটা বড় পার্ট হবেই। বিল্ডার্সদের কাছ থেকে তোলাবাজি, হ্যাঁ, ওটা তো একদম সব টার্গেট। স্কোয়ার ফুট নেতার নাম বললাম, এরকম অনেক অনেক অজস্র তোলাবাজ আছে যারা এই বিল্ডারদের থেকে টাকা তুলেছে, আর বিল্ডাররা বকলমে মধ্যবিত্তের পকেট কেটেছে। রাতারাতি সব ফ্ল্যাটগুলোর দাম বেড়ে গেছে। ফলে এইগুলো প্রচুর চক্র, যে কোনো ফিল্ড থেকে, রাস্তায় বসে থাকা সামান্য দোকানদারের থেকেও টাকা তুলেছে এরা, অবৈধভাবে বসিয়ে দিয়ে টাকা নিয়েছে, দিনকে দিন তোলা তুলেছে। তো রিক্সাওয়ালার থেকে তোলা তুলেছে, অমুক থেকে তোলা তুলেছে, একটা ছোট টোটোওয়ালার থেকে তোলা তুলেছে, গাড়ি, ভ্যান, ফলের দোকান ছোট্ট তোলা তুলেছে, মন্দির থেকে তোলা তুলেছে, ভগবানের কাছে তোলা চেয়েছে। মা, জন্মদাত্রী মা একটা ঘর পেয়েছে, ছেলে তৃণমূল নেতা, কাটমানি দাও, মা বলে কি কাটমানি ছাড় আছে, নাহলে ঘরটা পাবে না। এরকম প্রচুর উদাহরণ, আপনি মানে এপিসোড শেষ হয়ে যাবে, আমার বলা শেষ হয়ে যাবে, আমার মুখের ব্যথা ধরে যাবে, কিন্তু তৃণমূল নেতাদের চুরির গল্প শেষ হবে না। এসএসসিতে 17 কলায় চুরি করেছিল ওরা, চাকরি চুরি, 26,000 চাকরি। টলিউডের বিশ্বাস ব্রাদার্স, তাদের সঙ্গে কি দেবরাজের সরাসরি কোনো যোগসূত্র ছিল? হতে পারে। টাকা সাইফুন তো টালিগঞ্জে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্ল্যাক মানি হোয়াইট হয়েছে তৃণমূল নেতাদের, অনুব্রত থেকে শুরু করে অভিষেক। তো যুবরাজের হবে না কেন? ওর তো স্ত্রী যথারীতি গায়িকা, টালিগঞ্জে তো তার একটা প্রভাব থাকতেই পারে বা ছিলই। আচ্ছা, আপনাকে শেষ একটা প্রশ্ন করব, দেবরাজের সবচেয়ে ঘনিষ্ঠ 10 জন সহযোগী কারা ছিলেন? বলতে পারবো না, কারণ এগুলো মমতা ব্যানার্জি তো 1 নম্বর হবে। ওনার তোলাবাজির এই পুরো প্রক্রিয়াটা কিভাবে চলতো? যেমন ভাবে সবার চলে, শাসক দলের মদতে, গুন্ডা বাহিনী দিয়ে, যেমন ভাবে হয়। দেখুন, এইসব দুষ্টু লোকদের তোলাবাজির চক্র শাসক দলের মদত ছাড়া হতে পারে না, এটা যে কোনো মাধ্যমিক পাশের ছেলে মেয়েরাও জানে। শাসক হাতের মাথায় না থাকলে, হাত মাথায় না দিলে 1 সেকেন্ডের জন্য গুন্ডারা টাকা তুলতে পারে না, জুলুম চুরি করতে পারে না। শাসক তো ছিলই, বড় মাথা ছিল, অভিষেক ঘনিষ্ঠ তিনি, বারবার তিনি বলতেন। এত কিছু জানার পরে মমতা ব্যানার্জি যখন বারবার বলতেন, রাজ্যের পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বেড়ে গেলে আমি খবর পাই, গাছের পাতা পড়লে রাজ্যে আমি খবর পাই, তাহলে এত বড় তোলাবাজের গল্প তিনি খবর পাননি? এটা হতে পারে? পুরো এন্টার প্রক্রিয়াটাতে শাসক দলের মদত ছিল, সরকারি স্তরে মদত ছিল।
তার জন্য ভাগ বাটোয়ারা দোলা সেনের ফর্মুলা মেলে হতো 75-25। অফকোর্স দেবরাজ তাই মহারাজ, সঙ্গে যার আছে যুবরাজ।